শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে। পরবর্তী অংশ। অবশ্য এই প্রথাকে বাস্তবিক বিবাহ বলার অপেক্ষা বৈবাহিক অনুষ্ঠান বলাই ভালো। পশ্চিম দেশীয় বাগদান প্রথার মতোই ইহা একান্ত সহজ এবং সরল ধর্মানুষ্ঠান মাত্র। পশ্চিম দেশীয় বাগদান প্রথার মতোই ইহা একান্ত সহজ এবং সরল ধর্মানুষ্ঠান মাত্র। বাস্তবিক পক্ষে উভয়ের যৌবন লাভের পূর্ব পর্যন্ত এই বিবাহ পূর্ণাঙ্গ হয় না। মিস মেয়র চক্ষে রামকৃষ্ণের বিবাহটি দ্বিগুণ গর্হিত হইয়া উঠিয়াছিল। 5 বৎসর বয়স্কা বালিকার সহিত 23 বৎসর বয়স্ক যুবকের বিবাহ। যাহারা লজ্জিত উত্তেজিত হইয়াছেন তাহারা শান্ত হউন। এই বিবাহ ছিল দুটি আত্মার বিবাহ। যৌন মিলনের দিক হইতে এই বিবাহ চিরদিনই ছিল অপূর্ণ। আর্লি চার্চের যুগে যাহাকে খ্রিস্টান বিবাহ বলা হইত, ইহা ছিল তাহাই। পরবর্তীকালে রামকৃষ্ণের এই বিবাহ সুন্দর একটি বস্তুতে পরিণত হইয়াছিল। ফলের দ্বারাই বৃক্ষকে চিনিতে হইবে। এই বিবাহের ফল ছিল বিধাতার ফল, নিকষিত নিষ্কাম ভালোবাসা। তাই শিশু সারদামণি এক বয়স্ক বন্ধু শুদ্ধমতির শ্রদ্ধাস্পদা ভগিনীকে পরিণত হইলেন রামকৃষ্ণের বিশ্বাস ও পরীক্ষার নিষ্কলঙ্ক সহচরী। রামকৃষ্ণের শিষ্যরা তাহাকে মা এই পবিত্র নামে রামকৃষ্ণের পুণ্য নামের সহিত জড়াইয়া রাখিছেন। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।